আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে চলে এলাম একেবারে ঘরোয়া পদ্ধতিতে গার্লিক বাটার নান রেসিপি। কোনো ধরনের কাটাছেঁড়া না করে আমরা পুরো রেসিপিটা দেখে নেই। প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর পাউডার দুধ। দিয়ে দিতে হবে এইখানে স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার নর্মাল তেল। চাইলে আপনারা এইখানে বাটার গলিয়ে অ্যাড করতে পারেন, যেটা অপশনাল। এ পর্যায়ে অ্যাড করে দেব একটা ডিম, যেটা আমি প্রায় 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন এগুলোর সাথে অ্যাড করে দিব ইস্ট। যেহেতু 2 কাপ ময়দা নিব আমি, সেই জন্য এইখানে 1.5 চা চামচের মতো ইস্ট অ্যাড করে দিয়েছি। ময়দার পরিমাণ কম বেশি অনুসারে ইস্টও কম বেশ করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে ইস্টের পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে একটা গন্ধ গন্ধ ভাব আসবে ইস্টের, আর এটা আমাদের শরীরের জন্য উপকার না। আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। অবশ্যই এটা হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এখন আমি এইখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি প্রথমে ময়দাগুলো এটার সাথে ভালোভাবে মেখে নেব। সরাসরি প্রথমে আমি এইখানে পানি অ্যাড করব না। এখন আমি ভালোভাবে মেখে নেওয়ার পরে পানি অ্যাড করছি, হালকা কুসুম গরম পানি, তাহলে এটা আরও বেশি সফট হবে। একেবারে গরম পানিও নেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা পানিও নেওয়া যাবে না। ভালোভাবে এখন হাত দিয়ে সময় নিয়ে একটু মুথে নিতে হবে। দেখেন আমি একটু সময় নিয়ে ভালোভাবে এটা মুথে নিয়েছি। এবার উপর দিয়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে এটাকে ঢেকে রাখবো। যেহেতু আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি একটু এখানে শর্টকাট টেকনিক অবলম্বন করেছি। আপনারা অবশ্যই এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন, আর খুব ভালোভাবে এটাকে ঢেকে রেখে দিতে হবে। কোনো ধরনের যেন হাওয়া বের হয়ে না আসে বা এটার মধ্যে কোনো বাইরের হাওয়া না যায়। আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, তার উপর আমি এটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি, তাহলে আধা ঘন্টার মধ্যে এটা ফুলে যাবে। আমি একটা পিরিজের মধ্যে বাটার নিয়েছি 1 টুকরা, সেটাকে গলিয়ে নিয়েছি গরম পানিতে। দেখেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আবার ভালোভাবে আমি মথে নেব। যত ভালোভাবে মথে নেবেন নানগুলো তত বেশি সফট হবে। এভাবে নান বানানো শিখে কি যে ঝামেলায় পড়ে গেছি। আপনাদের ভাইয়াকে যদি বলি যে নান কিনে নিয়ে এসো, তাহলে সে একটা কথাই বলবে, একটু কষ্ট করে ঘরে বানিয়ে ফেলো, বাইরে থেকে অনেক বেশি মজা হয় তোমার হাতের নানগুলো। তাই আমিও একটু কষ্ট করে হলেও বানিয়ে ফেলি। এবার আর একটু ভালো করে মথে নেওয়ার জন্য আমি এই ফ্লোরটা খুব ভালোভাবে পরিষ্কার করে 2টা হাত ভালোভাবে পরিষ্কার করে একটু ভালোভাবে মথে নিচ্ছি। হাতে একটু ময়দা নিয়ে এটাকে ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো এভাবে টেনে টেনে মথে নিতে হবে, তাহলে নানগুলো আরও বেশি সফট হয়ে যাবে। এবার আমি এটা গোল্লা করে নিলাম, এবার কেটে নিব। এজন্য এখানে মোটামুটি আমার 11টা নান হয়েছিল। আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুসারে এটা রেডি করে নেবেন। নান বা বন রুটি বানালে সবসময় আমি একটু বেশিই বানাই, কারণ আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে। পরে আমি ওভেনে একটা গরম করে দেই, সে আবার খেয়ে ফেলে, আর তখনও কিন্তু খুব সফট থাকে। কথা বলতে বলতে আমি 5 টুকরা করে নিয়েছি। এখন দেখেন এটাকে গোল করে নিচ্ছি। আমি যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে ফলো করলে আপনাকে আর টাকা খরচ করে বাইরে থেকে নামি দামি রেস্টুরেন্ট থেকে নান কিনে আনতে হবে না। ঘরেই আপনি বানিয়ে ফেলতে পারবেন গার্লিক বাটার নান। এবার আমি বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে, একেবারে পাতলা করা যাবে না। নর্মাল যে রুটি আমরা বেলি সেই অনুসারে এটাকে বেলে নিতে হবে। এখন আমি উপর দিয়ে একটু পরিমাণে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুন, যেন ভালোভাবে এটার মধ্যে আটকে থাকে। দেখেন আমি যে পদ্ধতিতে করছি আপনারা এই পদ্ধতিতেও করতে পারেন, আবার পরবর্তীতে এটা অ্যাড করতে পারেন। তবে সেক্ষেত্রে একটু ঝামেলা করতে হবে, আপনাকে রসুন আর বাটারটা একসাথে গরম করে নিতে হবে। সেক্ষেত্রে রসুনটা থেতলে নিতে হবে। দেখেন আমি কতটুকু পুরুত্ব রেখে রুটিটা বেলছি সেদিকে খেয়াল রাখবেন। এবার আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। নর্মাল তাওয়াতে এটা করা যাবে না, তাহলে সফট হবে না বা ফুলবে না। আমি এপিট ওপিট করে এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখেন ফ্লাবি ফ্লাবি হয়ে আসছে, আর রুটিগুলোও কিন্তু ফুলে যাচ্ছে। এত সফট আর এত খেতে সুন্দর, মাশাল্লাহ, নিজের হাতের প্রশংসা নিজেই করছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর বাসার সবাইকে মুগ্ধ করে দিবেন। আমি এখন এক এক করে সবগুলো রুটি এভাবে ভেজে নিচ্ছি বা সেঁকে নিচ্ছি। আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন।
আর অবশ্যই আপনারা পরবর্তীতে কোন ভিডিওর বা কোন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করব। এক এক করে আমি 10 থেকে 11টা সবগুলোই কমপ্লিট করেছি। আর সবগুলো কিন্তু এইরকম ফুলে উঠেছিল। আমার বাসায় হঠাৎ করে তখন একটা মেহমান চলে এসেছিল, আপনাদের ভাইয়ার ফ্রেন্ড। সে খেয়ে কিন্তু দারুণ বলেছে আর খুব বেশি প্রশংসাও করেছে। আমার থেকে তো আপনাদের ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে বন্ধুর কাছে তার বউয়ের প্রশংসা শুনে। এরপরে তো মহা বিপদ হয়ে গেল, কারণ সব জায়গায় ছড়িয়ে যাবে, তখন তো আবার সবাই বাসায় আসবে। তারপরেও অতিথি আপ্যায়নে আমার খুব ভালো লাগে এবং আমার করতেও ইচ্ছা করে। আমি সাথে করেছিলাম পেশোয়ারি বিফ, যেটার ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার প্লেটারটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। প্লেটটা আমি আপনাদের ভাইয়াকে দিলাম, সে খেয়ে একটু জানাবে। সব সময় আমি আমার শ্বশুর বা আমার হাজব্যান্ডকেই দেই খাওয়ার জন্য, যে কেমন হয়েছে তারাই বলুক। সে কিন্তু দারুণ বলেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।